গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো আজ আবার একটা নতুন ভিডিও নিই। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার বুধবার, আজ বুধবার, আজ বুধবার। উঠেছি অনেক সকাল সকাল, যেটুক যা কাজকর্ম আশেপাশে ছিল সেরে তোমাদের সাথে শেয়ার করা হয় না। ঘুম দিয়ে উঠে না সকাল সকাল ফোন ধরতে ইচ্ছা করে না, যেহেতু মুখ ফুক ধুতে হয়, জামা কাপড় ছাড়তে হওয়ার জন্য। ঠিক আছে, তো যাই হোক, সকাল সকাল উঠে যেটুক কাজকর্ম ছিল সেরে ভাত করে নিয়েছি। এখন করবো একটু মাছের ঝোল, মেয়েকে রান্না করে দিতে হবে। দেখো দেখতে দেখতে দেখো 9:30 বেজে গেছেন, 9:45 বেরোবে, দেখেছো? চলো মাছটা ফ্রিজ থেকে বের করে, কালকে সেই বাটা মাছ নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, ওইটাই আজকে পাতলা করে একটু ঝোল করবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। বেশি কথা বলার এখন টাইম নেই, দেরি হয়ে যাচ্ছে। মেয়েকে চা করে দেবো, মাছের ঝোল করবো, বুঝলা? মাছ ভাজতে টাইম লাগবে। চলো। আর ঘুম থেকে উঠে এই যে আমার রাধা গোবিন্দের মুখটা আগে দর্শন করি। সারাটা দিন খুবই ভালো যায় আমার। ঠিক আছে, কালকের মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, মুখ ধোতেই আমি চা করে দিচ্ছি। হয়ে গেছে? এই দেখো, চলো আগে চাটা বানিয়ে দিয়ে নি মেয়েকে, তারপরে ঝপাঝপ মাছটা ভাজাবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো, এই যে বলি না সিটটাকে, বাবারে সিটটাকে কি করেছে শুধু দেখো। আর একটা জিনিস দেখবা, দাঁড়াও, একজন একটা গাড়ি রেখে গেছে, দেখো তার সিটটাকে আশ্রয়েছে কিনা জানি না। হ্যাঁ, এই দেখো কি করেছে, শিগগির নাম, দেখলে বকা দিবি। লোকের গাড়িতে তোরে মেরে ফেলায় দেবে। শিগগির নাম, তুই আমাদের গাড়িতে বস, আমাদের গাড়িতে বস, আমাদের গাড়িতে বস। একদম ওইখানে যাবি না, মারবে। লোকের গাড়িতে উঠেও কি করে, এইরকম বদমাশি করে জানো। মেয়েকে টিফিন রান্না করে দিলাম, তোমাদের সাথে মাছের ঝোলটা শেয়ার করতে পারলাম না, পরে দেখাচ্ছি। বললাম না ব্যস্ত। আর জানবো কেন সামনের চাকাটা মনে কিছু হয়েছে। ঠিক আছে, যা আজকে আস্তে আস্তে চালিয়ে। রুই মাছ নিয়েছি, গোটা রুই মাছ। এটাকে এখন ভাগ হবে, আমি আর আমার বড়দি নেব। প্রথমে আমাকে একাই দিয়ে গেছিলো, কিন্তু এতটা মাছ আমি নেবো না। দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি বললো নেবে, তাহলে ভাগ করি মাছটা, বুঝলা, কালকের জন্য। চলো, দুই মেয়ে বেরিয়ে গেল, একজন স্কুলে গেল আর একজন কাজে গেল, আর এই মাছটা এবার ভাগ করি। কি গরম লাগছে আজকে, দেখো কিরকম ঘাম ঝরছে। মাছটা ঢালি, ডিম হয়েছে জানো মাছটার মধ্যে। এবার ভাগ হবে মাছটা, বুঝলা। চলো চলো চলো। এখানে 4 পিস, এখানে 4 পিস, এখানে একটা মাথা, এখানে একটা মাথা, এখানে একটা পেটি, একটা পেটি। আর ডিমটা এবার ভাগ হবে, বুঝলা। এই হচ্ছে, এই হচ্ছে, বুঝলা। মশাই খেয়ে নিচ্ছে গো। বন্ধুরা, মাছের ঝোল নিয়ে আসলাম ঘরে, ধনে পাতা দিয়ে মাছের ঝোল করেছি, পাতলা, আলু টালু কিছু দিইনি, একদম সিম্পল পাতলা ঝোল বাটা মাছের ধনে পাতা দিয়ে। আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা, বুঝলা। এই হচ্ছে আজকের রান্না বান্না। ঠিক আছে, চলো, হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আমি আর বলি কি, আমার মগ কোথায় গেল, কে নিল? ফাইন দেবা 100 টাকা। চলো বন্ধুরা, জলগুলো ভরে ফ্রিজে রেখে আসি আগে।
কি গরম লাগছে। আমি বললাম যে ওই রাস্তায় গেছে, মা দেখা মনে হয় পুরো রাস্তা দিকে লাল লাইট মানে দেখতে কাউকে। তো বন্ধুরা যেটুকু যা কাজকর্ম ছিল, এত গরম লাগছিল, মেয়েদের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, যা গরম পড়েছে। সে বাসন মেজেছি, বাসন মেজে কলতলা ধুয়ে কটা জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, ধুয়ে স্নান করে পুজো দিয়ে দিলাম, দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেবো। এত গরম লাগছিল। চলো ভাত বাড়ি, মেয়েও স্কুল থেকে চলে এসছে, মা মেয়ে দুজনে মিলে ভাত খাই। ঠিক আছে, সকাল দিয়ে এখনো কিচ্ছু খাইনি, সে একটু চা খেয়েছি, তো খিদে পেয়েছে। আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি, জানো, মাছের ঝোল করেছি, তাও দেখো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। বলছি না আমার ফেভারিট খাবার ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। দিয়া চিচিঙ্গা ভাজা দেবো অল্প। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নি, অনেকটা বেলা হয়েছে, বুঝলা, 3:15। ঠিক আছে চলো, সেদ্ধ ভাত আমার আর মেয়ের এই যে চিচিঙ্গা ভাজা, মাছের ঝোল। আমি মাছ খাবো না, আলু সিদ্ধ দিয়ে খাবো, আর চিচিঙ্গা ভাজা। এই হচ্ছে খাবার দাওয়া। চলো খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে গো। সন্ধে দেওয়ার পর থেকে মাথায় যন্ত্রণায় আর উঠতেই পারছি না, এত মাথা যন্ত্রণা হচ্ছে গরমে, জানো না। ওষুধ খেলাম, মাথায় বাম লাগিয়েছি, এখন একটু সামান্য কমেছে ওষুধটা খাওয়ার পর। এখন চা বানিয়ে নিয়ে এসছে, এই যে কেউ নেই বাড়িতে, নিয়ে একা একা খাবো। ওই মা আসছে এখন। আমরা খাইছি। খাইছো চা? বানাবো না, তুমি বানাইছিলাম। বসো। বানাইছি। মায়ের বাড়ির আজকে গ্যাস শেষ হয়ে গেছে। মায়ের জামাইরে বলেছে গ্যাস দেওয়ার কথা, জামাই বলছে আমার কাজ হয়ে গেছে, এখন গ্যাস হবে না, সে কালকে ছাড়া হবে না। কি গরম, বাপরে বাপ। আরে কি মাথা ধরেছে তুমি জানো না, গরমে গরমে বাম লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিছুতেই কোনোতে কাজ হয় না, ভেতরে টস টস করেই যাচ্ছে মাথার মধ্যে, কিচ্ছু তো কিচ্ছু হয় না। ওরে আমি একা বলছি, মাও বলছে গরমে দেখো পড়া নেই রে, মেরম করে পড়া নেরম এরম করে, মা বলে দুঃখ 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 করে। খাবা বানাবো? না না, খাইছি, বুড়িরে দিছি, আমি দিছি, খাইছি। ও চান করে গেছে, চাটা খেলে এবার পুরোপুরি কমে কিনে। চা খাইলে একটু কমবে। তার মধ্যে ঠান্ডাও লাগছে জানো, বাসন মাজছি, এত গরম, এত বাসন, জল ঢালি আর বাসন মাজি, জল ঢালি আর বাসন করবি না, ওই জন্য ঠান্ডাটা আরো লাগছে। ওটা করবি না, গরমে টিকতে পারি না। বাসন মাজতে যখন বসি না, তখন শরীরের মধ্যে জ্বালাপালা উঠে যায়, জানো না। ওই জল ঢালি আর বাসন মাজি। রোদ্দুরটা পড়ে তো ওই সময়, রোদ্দুর পরে নয়, কাজ করতে করতে গার মধ্যে গরম হয়ে যায় শরীর, মনে হয় কি জল কখন গায়ে ঢালবো। হ্যাঁ, জলটা ঢাললে একটু ভালো লাগে। হ্যাঁ, তুই রান্না করবি নাকি? ভাত রান্নবি না? আছে ভাত, দেখি কি করি। তো বন্ধুরা এখন বাজে 10টা 15, আর আজকে চা খাওয়ার পরে আসেনি কেন, রান্নাবান্না নেই। রান্নাবান্না যা ছিল তাতেই হয়ে যাবে। ঠিক আছে, মেয়েদের খেতে দেবো। আর মেয়ে নিয়ে এসছে এই যে মাসের কিছু দোকানে না তো, ঘরের তেল চিনি টিনি আছে, তেল চিনি এসব রয়েছে, ডাল। ঠিক আছে, আর 1 বস্তা চাল এনেছে, চালটা কালকে তুলে তারপরে রাখবো। তো চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম, আর এই পাখাটা চালিয়েছে, কি হাওয়া লাগছে। ঠিক আছে, টাটা, কালকে দেখা হবে। মেয়েদের খেতে দিয়ে দিই, হাওয়াটা হেভি লাগছে। টাটা।